বসে আছে অতিথিরা, মোয়া মাছ খাওয়া, মাছ দেখেছে না, বাস আগের থেকে বসে আছে। ব্রাশও করিনি, সকালবেলা মাছালাগুলো চলে যাচ্ছে মোয়া মাছ করে করে, ছোট ছোট মাছগুলোকে মোয়া মাছ বলে এখানে। আর লোভও হচ্ছে, কিন্তু কাটার ভয়ে মনে লোভ টানতেও ভয় করছিল, কিন্তু খুব ইচ্ছে ইচ্ছে করছে খেতে। সব কিছু একসঙ্গে কেটে মাছগুলোকে কাটতেই যা কষ্ট, তারপর সব একসঙ্গে মেখে বসিয়ে দিলেই বাস পাতুরি টাইপের হয়। একসঙ্গে বসিয়ে দিলে আর কিছুই করতে হয় না। এই মোয়া মাছ রান্না নিয়েও আমার অনেক গল্প। বিয়ের পর পর আমি এই মোয়া মাছ একদমই রান্না করতে পারতাম না, কাটতাম, তারপর কোনো দিনও রান্না করিনি বা কাটিও তো নাই কোনো দিনও। মেয়েরা কি করে নাকি বলুন তো? তারপর আমার বর এখনও বলে, দেখবে মোয়া মাছ তো এনেছি শখ করে, ওগুলাকে আবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ছাতু বানিয়ে দিও না। এখন তো শিখেছি বলুন, আস্তে আস্তে সবাই শিখে, আজ এত বছর হলো তাও শিখছি শিখছি শিখছি, শেখার আর কি শেষ আছে বলুন? এখন তো মোবাইল দেখে দেখে কত কিছু রান্নাই না সবাই পারে, সব কিছু সবাই একে অপরের থেকে রান্না শিখি আমরা, তাই না বলুন? দেখুন এরকম করে বসিয়ে দিয়েছি, খেতে খুব ভালো হয়। সব একসঙ্গে মেখে টমেটো দিয়েছি, নুন টুন সব মাখিয়ে এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হয়। এটা পাতুরি মতোই হয়, পাতা দিলে তো পাতার একটা আলাদা সুঘ্রাণ আসে। পাতা দিয়ে রান্না করে একদিন দেখাবো, কিন্তু কাটার ভয়ে মাছটা নিতে একটু ভয় করে, অনেক সময় লাগে, 1 ঘন্টা লাগিয়ে কেটেছিলাম। তারপরে তো করে ধনেপাতা ছড়িয়ে দিলেই বাস হয়ে গেল রেডি মোয়া মাছ। তারপরে এটাই তো দেখবেন, এটা খেয়ে দেখবেন, এত টেস্টি হয়। নিশ্চয়ই সবাই খায় তো এটা, আর খুব টেস্টি হয় খেতে। আপনারা করে খাবেন আর আমাকে উৎসাহ করবেন।